সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কবে চালু হবে মোবাইল ইন্টারনেট ও ফেসবুক? আপনারা সকলেই জানেন, গত কোটা সংস্কার আন্দোলনের পর থেকে গত শুক্রবার থেকে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যে আমরা মোবাইল ইন্টারনেট পাই নাই এবং ফেসবুক বন্ধ রাখা হয়েছে, ইউটিউব এবং অন্যান্য কিছু হোয়াটসঅ্যাপ, ইমো এসব খোলা হয়েছে। কিন্তু এখন যে ফেসবুক কবে খোলা হবে, ফেসবুক নিয়ে কিন্তু যারা ফেসবুক ইউজার তারা কিন্তু সবাই প্যারাশানির মধ্যে আছে। যে ফেসবুক দিয়ে যারা অনলাইনে ইনকাম করেন তাদেরও একটা ঝামেলা হয়ে আছে যে ফেসবুক কবে খুলবে আর কবে আমরা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কাজ করতে পারবো। এখন এসব কিছু নিয়ে যেন আজকে যারা ফেসবুক ইউজার প্রত্যেকের মনের মধ্যে একটা সংকোচ রয়ে গেল যে ফেসবুক কবে খুলবে। এবং যারা মোবাইল ইন্টারনেট ইউজার তারা চিন্তা করতেছে মোবাইল ইন্টারনেট কবে চালু করবেন, যেহেতু ব্রডব্যান্ড চালু করেছে কিছু কিছু এলাকা দিয়ে। আমরা যেহেতু ব্রডব্যান্ডের যে ইন্টারনেট ওয়াইফাই আমরা পেয়েছি, মোবাইল ইন্টারনেট নিয়ে অনেকেই বিভ্রান্তিতে আছে যে মোবাইল ইন্টারনেট কবে চালু হবে, এখন কবে থেকে আমরা ফেসবুক চালাতে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা অনেকে আছে। তাহলে আসুন, জনপ্রিয় পত্রিকা যুগান্তর থেকে আমরা একটি প্রতিবেদন সংগ্রহ করেছি। সেই প্রতিবেদনের মাধ্যমে ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কি বলেছেন আমরা দেখে আসি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত শুক্রবার বন্ধ করে দেওয়া হয় দেশের সব ধরনের ইন্টারনেট সেবা। তবে টানা 5 দিন বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। তবে মোবাইল ফোনের ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখনো বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ এসব গণমাধ্যম চালু করা হবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে মোবাইল ইন্টারনেট শীঘ্রই চালু করার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। মঙ্গলবার রাতে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, প্রথমে সরকারি হাসপাতাল, ওয়াসা, ডেস্কো এবং ব্যাংকগুলোতে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এরপর জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন গণমাধ্যমের অফিস, বাণিজ্যিক এলাকা, বাংলাদেশ রেলওয়ে, তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট দেওয়া হয়। মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, বুধবার মোবাইল ইন্টারনেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক হতে পারে। বৈঠক সার্বিক পরিস্থিতি আলোচনা করে এ নিয়ে সিদ্ধান্ত হবে। আমরা ধীরে ধীরে ইন্টারনেট সেবার আওতাধীন এলাকার পরিধি বাড়াবো। শীঘ্রই সার্বিকভাবে পুরো ইন্টারনেট সেবা চালু হবে। অন্যদিকে মঙ্গলবার রাজধানীর মহাখালী খাজা টাওয়ার ক্ষতিগ্রস্ত ডাটা সেন্টার পরিদর্শন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এরপর তিনি ইন্টারনেট সেবা চালুর ইঙ্গিত দেন। এর আগে প্রতিমন্ত্রী ইন্টারনেটের অপব্যবহার ও ডাটা সেন্টারে হামলা নিয়ে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেক্টিভিটি ফিরিয়ে আনছি। কেউ যেন মিথ্যা ও গুজবে বিভ্রান্ত না হন, সেজন্য অনুরোধ করব, মিথ্যা সংবাদ দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, আবেগতাড়িত হবেন না। মূলধারার গণমাধ্যমগুলোর সংবাদকে প্রাধান্য দিতে হবে, সেগুলো সবার আগে জনগণকে গ্রহণ করতে হবে। গত 18 জুলাই রাত আনুমানিক 9টা পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগ চালু ছিল। এরপর সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। একই ঘটনা ঘটে মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রেও। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সহ ইন্টারনেট কেন্দ্রিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল সহ সংবাদ মাধ্যমগুলোর কার্যক্রমেও এর প্রভাব দেখা দেয়। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পেরেছেন জনপ্রিয় পত্রিকা যুগান্তর থেকে যে প্রতিবেদন আমরা দেখেছি এবং পড়েছি, এর মধ্যেই আপনারা বুঝতে পেরেছেন যখন মোবাইল ইন্টারনেট এবং ফেসবুক চালু হতে পারে। ফেসবুক নিয়ে আমরা সকলে বিভ্রান্তের মধ্যে আছি। অবশ্যই অতি দ্রুতই ফেসবুক চালু হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।